আমি বারবার বলছি শবে বরাতের রোজা নাই। একটা মানুষ যদি মনে করে যে জাহান্নামে যাব, তো ও যদি শুধু শবে বরাতকে কেন্দ্র করে যদি একটা রোজা যদি রেখে দেয়, তাহলে বিপদ হয়ে গেল তার। রাজমিস্ত্রির কাজ করতো, কি জানে ওরা আমার নাম দিয়েছে মাওলানা, কিচ্ছু জানে না। ও যদি হাদিস কোরআন জানতো তাহলে জীবনে ওর মুখ থেকে কথা আসবে না যে শবে বরাত যারা মানবে তারা জাহান্নামে যাবে। শবে বরাত করে যে কিছু নেই। যে বলেছে যে মাওলানা মুমতাজুল হক যে হোক, তার কাছে এই পেজটা ফটো তুলে না ছেড়ে দেবে। এটা দেখুন, ও হাদিস পড়েছে, হাদিস জানে না, কি পড়েছে আল্লাহ ভালো জানে। এইরকম আলেমান আমাদের থেকে বিরত থাকবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, শেষ জামানায়, আখিরি জামানায় ৭৩টা ফেরকা হবে, এর মধ্যে থেকে বেছে বেছে আপনারা চলবে। যে দল আল্লাহর নবীকে সমর্থন করবে, যে দল আল্লাহর কথাকে সমর্থন করবে, সেই দলের অনুযায়ী হয়ে চলবে। এইসব আলেমান আমাদের ওয়াজ শুনবেন না, এইসব আলেমান আমাদেরকে দাওয়াত করবেন না। এর ফেরকা দল বেরিয়েছে, কিছু কিছু আলেম এর মধ্যে থেকে বাড়িয়েছে। ওই শবে বরাত মানা যাবে না, শবে বরাত মানা হারাম, শবে বরাত যে মানবে সে জাহান্নামে যাবে। সেই আলেমকে আমি ভালোভাবে বলে দিচ্ছি, এই শবে বরাত সম্পর্কে তুমি যে আলেম হও না কেন, যেখানে বসতে বলবেন আমি রাজি আছি। এই শবে বরাত সম্পর্কে